রক্ত তুষার, কমলেশ কুমার, ভারতীয় সেনাবাহিনী এবং তুষারাবৃত অঞ্চল, হিমালয়, এই সমস্ত মিলিয়ে এটা একটা থ্রিলার হতে চলেছে বলেই মনে হচ্ছে, অন্তত প্রকাশনার ফেসবুক পেজ দেখে। এরপরে আমি যে বইটায় চলে যাব সেটা হচ্ছে মৃগাঙ্ক চক্রবর্তী, বাংলার ফিরিঙ্গি লোকদেবতা। এই বইটা একটা নন ফিকশন, এটা বলাই রয়েছে, এবং সেই সমস্ত কিছু নিয়ে এটা একটা নন ফিকশন হতে চলেছে। নতুন একটা বই আসতে চলেছে, বা হয়তো ইতিমধ্যেই এসে গেছে যতদিনে আপনারা ভিডিওটা দেখছেন। এরপরে হচ্ছে একটা ক্লাসিক, হিমেন্দ্র কুমার রায়ের দুষ্প্রাপ্য রচনা সমগ্র ১। এই বইটা অর্থাৎ প্রকাশনা সরাসরি বলছে যে এরপরে আরও ভলিউম তাদের আনার প্ল্যান রয়েছে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে দুষ্প্রাপ্য রচনা সমগ্র 1। তো এই তিনটে বইয়ের আমি খোঁজ দিয়ে দিলাম। নমস্কার, আমি রক্তিম। আপনাদের সবাইকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত। আমি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম যে দ্বীপ প্রকাশনা তাদের ফেসবুক পেজে বিভিন্ন রকম নতুন বইয়ের অ্যানাউন্সমেন্ট করছে। তো আমার মনে হলো যে এইগুলোকে সামারাইজ করে একটা ভিডিও বানানো যেতে পারে, যে একটা ভিডিওতে দ্বীপের আপকামিং যে কটা নতুন বইয়ের খোঁজ আমি পেয়েছি, আমি যেদিন ভিডিও বানাচ্ছি সেদিন অবধি সেটাকে সামারাইজ করে দিলে যারা আমাকে ফলো করে তাদের একটা সুবিধা হবে। তো আমি কতগুলো জিনিস অবজার্ভ করলাম, সে অবজারভেশনের দিকে যাচ্ছি। তার আগে আরও দু একটা জিনিস বলে দিই। তার মধ্যে প্রেমের দুটো উপন্যাস রয়েছে। একটা হচ্ছে সাথী দাস, তার উপন্যাসের নাম হচ্ছে সহবাস। সাথী দাসের এখন জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে। আমি যদিও এই লেখিকার লেখা কখনো পড়িনি, কিন্তু আগামীতে পড়ার ইচ্ছা থাকলো অন্য সকল লেখিকা বা লেখকদের মতো। এরপরে রয়েছে ফিরলে জানিও, অভিষেক চট্টোপাধ্যায়। এটাও কিন্তু প্রেমের উপন্যাস। এবার আশা করা যায় এর মধ্যে প্রেম, মনস্তত্ত্ব এগুলো থাকবে। এখনকার দিনে সরাসরি প্রেমের উপন্যাস এরকমটা কম হয়। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি 10টা বইয়ের কালেকশন এনেছি, মানে জোগাড় করতে পেরেছি দ্বীপ প্রকাশনার। তাদের মধ্যে দেখলাম ওরা একটা ব্যালেন্সড পোর্টফোলিও বানিয়েছে, যে এই কটা থ্রিলার, এই কটা রোমান্স, ওই কটা নন ফিকশন, এরকমভাবে ওরা একটা ব্যালেন্সড পোর্টফোলিও বানিয়েছে। এবং সেগুলো কাউন্টগুলো আমি দিয়ে দেবো, কিন্তু সেই কাউন্টগুলো দেওয়ার আগে আরও একটা অবজারভেশন আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে ওদের কিন্তু নন ফিকশনের দিকে ওরা অনেক বেশি এমফেসাইজ করেছে, এটাও বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই একটা নন ফিকশনের কথা আমি এই ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, মৃগাঙ্ক চক্রবর্তীর নন ফিকশন বাংলার ফিরিঙ্গি লোকদেবতা নিয়ে। এছাড়াও দুটো নন ফিকশন রয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের। তার মধ্যে একটা হচ্ছে উড়ন্ত ইউটেরাস, এটা মানে প্রাণ জীববিদ্যা এই টাইপের কোনো কিছু নিয়ে। আর একটা হচ্ছে মায়া, এটা ঠিক কী নিয়ে এটা আমি বুঝতে পারিনি খুব একটা। দেবারতী মুখোপাধ্যায়ের একটা বাইটও দেখলাম প্রকাশনার ফেসবুক পেজে রয়েছে, কিন্তু আমি খুব একটা বুঝিনি এটা কী নিয়ে। তো যাই হোক, এই দুটো নন ফিকশন এটুকু লেখা রয়েছে, ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। এরপর রয়েছে হচ্ছে আরও একটা নন ফিকশন, সেটা হচ্ছে সোমব্রত সরকারের ডাকিনীঘর। এটা নন ফিকশন, এবং সোমব্রত সরকারের অনেক বই রয়েছে দ্বীপ প্রকাশনায় বা এদিক ওদিক। উনি বিভিন্ন যোগ সাধনা, তন্ত্র সাধনা নিয়ে নন ফিকশন লেখেন। এটাও সেরকমই একটা নন ফিকশন বলেই মনে হচ্ছে মোস্ট প্রবাবলি। আরেকটা যে থ্রিলার রয়েছে সে ছিল স্বপনচারিণী। এটা থ্রিলার, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে শিউলি ভট্টাচার্য। শেষ যে বইটা রয়েছে সেই বইটা বলার আগে আমি কাউন্টগুলো বলে দিই, তাহলে থ্রিলার কটা হলো: রক্ত তুষার, শেষ হলো স্বপনচারিণী, আরও একটা থ্রিলার যেটার কথা আমি বলবো সেটা, 3টে থ্রিলার রয়েছে। টোটাল বই রয়েছে 10টা। নন ফিকশন কটা রয়েছে: মৃগাঙ্ক চক্রবর্তীর নন ফিকশন, সোমব্রত সরকারের নন ফিকশন এবং দেবারতী মুখোপাধ্যায়ের নন ফিকশন। 4টে নন ফিকশন রয়েছে, এবং একটা রয়েছে দুষ্প্রাপ্য রচনা সমগ্র, যেটা পার্ট 1। বোঝাই যাচ্ছে ওরা পার্ট 2 আনতে চলেছে। আর প্রেম রয়েছে 2টো, সহবাস সাথী দাস এবং ফিরলে জানিও অভিষেক চট্টোপাধ্যায়। অর্থাৎ এতগুলো এইভাবে ওরা পোর্টফোলিওটাকে সাজিয়েছেন। বুঝতে পারছেন, 2-3টে করে থ্রিলার, 2-3টে নন ফিকশন এরকম। তো শেষ যে থ্রিলারটা নিয়ে কথা বলবো, পাল যুগের কৈবর্ত বিদ্রোহ নিয়ে, অভিক সরকারের লেখা, গৌর ভৈরবী। এবং এর প্রত্যেকটার কভার বেশ ভালো লেগেছে, বিশেষ করে দেবারতী মুখোপাধ্যায়ের যে নন ফিকশন দুটো তার কভার আমার বেশ বেশ পছন্দ হয়েছে। তো এই হচ্ছে দ্বীপ প্রকাশনার ওভারঅল সব বই নিয়ে আমি একটা সামারাইজ ভিডিও বানিয়ে দিলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরে, ততদিন ভালো থাকুন, টাটা।